আজ আমি যাচ্ছি আমার একটা দিদির বার্থডেতে, তো রেডি হয়ে গেছি। কমেন্ট করে বলো কেমন লাগছে। তো এখন তাড়াতাড়ি করে যেতে হবে, গিফট কিনতে হবে। এই যে গিফট কেনা হয়ে গেল। আর বাইরে কি ঝড় দিচ্ছে, বাপরে বাপ! ওই জন্য তাড়াতাড়ি করে গিফট কিনেই বেরিয়ে পড়লাম। দেখো আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না যতক্ষণ না ওকে আদর করব। তো আদর করে দিলাম, দেখো চলে গেল। ঘরে ঢুকেই দেখছি বার্থডে গার্ল এখন রান্না করছে, রেডি হওয়া বাদ দিয়ে, আর বকবক করছে। দেন উপরে চলে গেলাম আর দেখো ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর। ভালোই লাগছে। তো এখন যাচ্ছি ঘরের ভেতরে। ঢুকে দেখছি রেডি হচ্ছিল, তাই আমি একটু চুলটা ওর আঁচড়ে দিলাম। বাহ! কি ভালোবাসা দেখো গাইস, চুল আঁচড়ে দিচ্ছে। এই ভালোবাসা যেন সারা জীবন থাকে। আমার আর এই জন্মে জুটবে না গাইস, সিঙ্গেলই মরবো। পাড়ার কুটনি মহিলারা যেরকম অ্যাক্টিং করে না, এর ঘরে কি হচ্ছে, ওর ঘরে কি হচ্ছে, সেরকম অ্যাক্টিং করছে। দেখো, অ্যাক্টিং করার পর অবশেষে কেক কাটা হচ্ছে। দেখো কেক কাটছে। কেক কেটে কেক খাওয়াও হয়ে গেল, কিন্তু আমি গিফট দিতেই ভুলে গেছি, তো তাই দেখো গিফট দিচ্ছি এখন। এই যে কেক খাওয়ালো আবার। কাটার পর একটু ভাঙাচোরা ডান্স হয়ে গেল গাইস, হালকা করে। ডান্স হয়ে যাওয়ার পর খেতে বসে গেলাম আমি, কারণ আমাকে বাড়ি যেতে হবে তাই। ও বলছে খাবার ঠিক আছে? তো আমি বললাম একদম। আর খাওয়া হয়ে যাওয়ার পর এদেরকে এখন টাটা করছি, এরা এখন খেতে বসেছে। তো দাদা বলছে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এরাও খেতে বসেছে, তো এদেরকেও টাটা বলে এখন বাড়ি চলে যাচ্ছি, কারণ অনেক দেরি হয়ে গেছে গাইস। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কারণ আমাকে অনেকটা যেতে হবে আর অনেক রাত হয়ে গেছে। আর ওয়েদারটা আজকে খুব সুন্দর, বৃষ্টি পড়েছে। তো আমি বাড়ি যেতে থাকি, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে নিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।